আসসালামু আলাইকুম। সুমনা ব্লগস থেকে আমি আরেকটি ভিডিও নিয়ে এসেছি। তো আজ আমি রান্না করছি একটা খাসি মোরগ এনেছিল আমাদের বাসায় 4 কেজি ওজনে। তো সেটাকে আমি 2 দিন করেছি। তো এই যে মাংস ধুয়ে রেখেছি আর এই যে মশলা কষিয়ে নিচ্ছি। তো যেহেতু খাসি মোরগ 4.5 কেজি ছিল, কোটা বাছার পরে আপনার 4 কেজি হয়েছে। তো এই মোরগটা রাঁধতে গেলে আমাকে প্রেসার কুকার অবশ্যই ব্যবহার করতে হবে, না হলে মাংস শক্ত অনেকক্ষণ লাগবে রান্না করতে। তো এখন আমি পেঁয়াজ, রসুন, গরম মশলা, আদা, রসুন, মোট কথা মাংসতে যে সমস্ত মশলা প্রয়োজন আমি সব কিছুই দিয়েছি। এখন আমি মশলাটাকে দেখুন খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি বড় এলাচও অ্যাড করেছি। তো এটা দিলে ঘ্রাণটা ভালো আসে। এখন খুব সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নিব এবং কষিয়ে নেওয়ার পরে আমি মাংস দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। তো ভিউয়ার্স, আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন আমি কিভাবে এই বড় খাসি মোরগটি রান্না করছি। তো আশা করি মাংসটা রান্না পরে খেতেও অনেক সুস্বাদু লাগবে। তো আমার সাথেই থাকুন, দেখুন আমি কিভাবে রান্না করছি। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়েছে। এখন আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব, তারপরে ভালোভাবে কষিয়ে নিব। তো মাংসগুলো ভালোভাবে না কষালে মাংসটা খেতে ভালো লাগে না। তো এইবার মাংস দিয়ে আমি মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। দেখুন এভাবে কষিয়ে নেওয়ার পরে আমি প্রেসার কুকারে 15 মিনিট রান্না করে নিব। তো সাথেই থাকুন, দেখুন কিভাবে আমি রান্না করি। তো ভিউয়ার্স দেখুন মাংসটা খুব সুন্দর কষিয়ে নিয়েছি। তো এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। তো এখন আমি পানি দিয়েছি, পানি দিয়ে এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি প্রেসার কুকারে মুখটা বন্ধ করে 15 মিনিট ওয়েট করব। তো ভিউয়ার্স 15 মিনিট হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারের মুখটা খুলে দিচ্ছি, দেখি কি অবস্থা। না, হয়ে গিয়েছে। এখন আমি একটা কড়াইতে ঢেলে ফেলবো। এখন কড়াইটা আমি চুলোয় দিয়ে গ্যাসটা আবার চালু করলাম। তো আমি আলু একটু হলুদ লবণ দিয়ে ভেজে রেখেছিলাম, কিছু আলু দিব। তো এখন আমি প্রেসার কুকারে ঢেলে ফেলছি। এখন এর মধ্যে আমার ভেজে রাখা হলুদ লবণ দিয়ে আলুগুলো দিয়ে দিব। তারপর এখন আরেকটু ভালোভাবে কষিয়ে নিব, তারপরে হালকা একটু ঝোলের পানি দিব। তো এভাবে আমি একটু কষাতে থাকি, দেখতে থাকুন। তো ভিউয়ার্স দেখুন এই যে আমার মাংস রান্না কমপ্লিট। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।